বন্ধুরা, আমরা সবাই তো আকাশে মুক্ত পাখি বা রঙিন ঘুড়ির মতো ডানা মেলে উঠতে চাই, তাই না? মনে হয় কেউ যদি আমাদের কোনো কিছুতেই বাধা না দিত কতই না ভালো হতো। কিন্তু আসলে কি সব বন্ধন আমাদের আটকে রাখে, নাকি কিছু বন্ধন আমাদের বাঁচিয়ে রাখে? আজ তোমাদের এমন একটা ছোট্ট রঙিন ঘুড়ির গল্প শোনাব যে অনেক উঁচুতে উঠতে গিয়ে মস্ত বড় একটা ভুল করে বসেছিল। তারপর কি হলো, চলো গল্পটা শোনা যাক। এক চমৎকার পড়ন্ত বিকেলে নীল আকাশের বুকে ডানা মেলেছিল এক রঙিন ঘুড়ি। তার গাঢ় লাল আর নীল রঙের বাহারি ডানা বাতাসে যখন দুলছিল তখন তাকে দেখাচ্ছিল অসম্ভব সুন্দর। নিচে মাঠ থেকে এক কিশোর লাটাই হাতে সুতো ছাড়ছিল, আর ঘুড়িটি সেই সুতোর টানে তরতর করে আকাশের অনেক উঁচুতে উঠে যাচ্ছিল। যত উপরে উঠছিল ঠান্ডা বাতাস আর মেঘের ছোঁয়া পেয়ে ঘুড়িটির আনন্দ ততই বাড়ছিল। নিচের বাড়ি ঘর গাছপালা সব ছোট ছোট দেখাচ্ছিল। আকাশের এত উঁচুতে উঠে ঘুড়িটার মনে মনে একটু অহংকার হলো। সে চারপাশের মেঘ আর পাখিদের দেখে ভাবল, আমি তো চাইলে আরো উঁচুতে একদম মেঘেদেরও ওপারে চলে যেতে পারি, কিন্তু এই সামান্য সুতোটা আমাকে শক্ত করে টেনে ধরে রেখেছে। এই সুতোর বন্ধনের জন্যই আমি আমার মন মতো মুক্ত হয়ে উঠতে পারছি না। ওরাই আমার স্বাধীনতার শত্রু। ঘুড়িটি যখন মনে মনে এই ক্ষোভ পুষছিল তখনই বাতাসে একটা তীব্র টান লাগলো। ঘুড়িটি সুতো ছিঁড়ে ফেলার জন্য ছটফট করতে লাগলো। এক সময় তীব্র বাতাসের চাপ আর ঘুড়ির নিজের জেদের কারণে লাটাইয়ের সুতোটা মাঝখান থেকে টুস করে ছিঁড়ে গেল। সুতোটা আলগা হতেই ঘুড়িটি মনে মনে চিৎকার করে উঠল, বাহ, অবশেষে আমি স্বাধীন, এবার আমি আমার ইচ্ছে মতো উড়ব। কিন্তু তার সেই আনন্দ স্থায়ী হলো মাত্র কয়েক সেকেন্ড। সে ভাবছিল সে আরো উপরে উঠবে, কিন্তু সুতোটা ছিঁড়ে যাওয়ার পরপরই সে বুঝতে পারল বাতাসের উপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। সুতো ছাড়া সে ডানা কাটা পাখির মতো দিশেহারা হয়ে পড়ল। বাতাস তাকে যেভাবে ইচ্ছা ওলট পালট করতে লাগলো। সে আর উঠছিল না, বরং পাক খেতে খেতে নিচের দিকে পড়ে যাচ্ছিল। অবশেষে নিয়ন্ত্রণহীন ঘুড়িটি ছিটকে গিয়ে পড়ল দূরের এক নোংরা কাটা ঝোপে। ডালপালার আঘাতে তার রঙিন কাগজ ছিঁড়ে একাকার হয়ে গেল, বাঁশের কাঠিটা ভেঙে গেল। ঝোপের ভেতর একা একা পড়ে থেকে ঘুড়িটি তখন কাঁদতে কাঁদতে উপলব্ধি করল যে সুতোটাকে সে তার স্বাধীনতার বাধা মনে করেছিল, আসলে সেই সুতোটাই তাকে আকাশের ঝড় বাতাসের মধ্যেও বুক ফুলিয়ে টিকে থাকতে সাহায্য করছিল। তাহলে বন্ধুরা, দেখলে তো, সব বাঁধন মানেই কিন্তু আটকে রাখা নয়, কিছু বাঁধন আমাদের বাঁচিয়েও রাখে। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। টাটা।